গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত আর ভালোবাসা। আজকের ব্লগটা সকাল 7:30 থেকে আরম্ভ করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই যে এখন বাজে 7:30, এইমাত্র ঘুম থেকে উঠলাম। উঠে আর সব তালাগুলোকে খুলে নিলাম, নিয়ে এই যে রাত্রির এঁটো বাসনগুলো পড়ে আছে সেগুলোই এখন বাইরে বার করাবো। মানে কি বলবো, সকালে চোখ খোলা মাত্রই কাজ শুরু হয়ে যায়। তো এই যে এখন ব্রাশ করব, ব্রাশ করে চা করব। কাজ এই যে আরম্ভ হলো, এখন কাজের কোনো শেষ নেই, সেই এখন চলতে থাকবে রাত্রি 10টা পর্যন্ত। তো সকাল 7টা থেকে আরম্ভ করে প্রতিটা ঘরের গৃহিণীদের কাজই এটা। সকাল 7টা থেকে আরম্ভ করে কার কটা থেকে শুরু হয় জানি না, আমার তো 7টা থেকেই শুরু হয়। তো কারো কারো আবার 5:30, 5টায় কেউ কেউ সকালে ঘুম থেকে ওঠে। তো আমি অত ঘুম থেকে উঠতে পারি না অত সকালে, আর এত সকালে উঠে আমার কাজও নেই। তো সকালে তো হাজব্যান্ডের খাবার নিয়ে যায় না, তো খেতে আসে, তাই আর কি সেই ঝামেলাটা আমার আর নেই। তো প্রতিটা গৃহিণীর এরকমই রুটিন আর কি, সকাল থেকে শুরু করে রাত্রি 10টা পর্যন্ত সংসারের কাজ চলতে থাকবে। তো এখন এই যে চা করে নিলাম, চা খেয়ে এনার্জিটা বাড়িয়ে নেব, তারপরে বাকি কাজগুলো করব। আর চায়ের সঙ্গে নিয়ে নিচ্ছি, আজকে যেহেতু লেট হয়ে গেছে, আজকে না আমার প্রতিদিনই প্রায় সময় লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে। তো একসঙ্গে দুটো জিনিস নিয়ে নিয়েছি, গরম জল আর চা একসঙ্গে নিয়ে নিয়েছি। তো গরম জলটা খেয়ে তারপরে কিছুক্ষণ পর চাটা খাবো। তো চাটা যদি একটু লেটে করব তো আমার হাজব্যান্ডের আবার লেট হয়ে যাবে, যেহেতু আমি উঠতে দেরি করেছি ও উঠতে লেট করেছে, তাই একসঙ্গেই আর কি খেয়ে নিলাম। আর এখন এই যে চাটা খেয়ে রান্না বসিয়ে দিয়েছি, নইলে তো দেরি হয়ে যাবে, তাই রান্নাটাও বসিয়ে দিয়েছি। এদিকে আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। কালকে রাত্রে সমস্ত সবজি কেটে রেখেছিলাম, এখন বেশ কয়েকদিন হয়ে গেল আমি না রাত্রে সমস্ত সবজি কেটে রেখে দিই। পরের দিন কি রান্না করব না করব সেটা আর ভাবতে হয় না। সমস্ত সবজি যদি আগের দিন কাটা থাকে তাহলে সকালে উঠে এই টেনশানটা আর করতে হয় না। সকালে ঘুম থেকে উঠেই আগে রান্নাটা আমি বসিয়ে দিতে পারি। আর এখন যেহেতু মেয়ে সকালে খেয়ে যায় স্কুলে, তাই আর কি রান্নার তাড়াটা আমার থাকে। নইলে আমার হাজব্যান্ড তো খেতে আসে বেলায়, ওই 1:30টার দিক করে খেতে আসে, বেলায় রান্না করলেও আমার সমস্যা হয় না। শুধুমাত্র মেয়ের জন্যই সকাল সকাল রান্নাটা করি, কারণ ওর তো স্কুল ছুটি হতে হতে 3টে বেজে যায়, বাড়ি আসতে আসতে 3টে বেজে যায়। তারপরে দুপুরের খাবার খাওয়া কি বলবো, নিয়মের বাইরে চলে যাচ্ছে, তাই জন্য সকালে খাবারটা করে নিলেও খেয়ে একটু স্কুলে যেতে পারে। তো ওদিকে আমি মোচার ঘন্টটা বসিয়ে দিলাম সেদ্ধ হতে। তো একবার জল ভাবিয়ে ফেলে দিয়েছি, তো আবার একবার সেদ্ধ করব, আলুগুলো সেদ্ধ হবে। তো সেদ্ধ বসিয়ে দিয়ে এদিকের কাজগুলো আস্তে আস্তে সেরে নিচ্ছি। মেয়েকেও ঘুম থেকে ডাকতে হবে, তো এখনও ঘুমোচ্ছে। আর এখন ডাকবো না, ভাবছি ঘরটা যখন মুছবো তখন ডাকবো। আর নইলে আমাকে দুবার করে ঘর মুছতে হয়। সকালবেলা যদি একবার মুছে নিই তো সমস্ত কাজ করার পর আর একবার মুছতে হয়, যদি না মেয়ে ওঠে। তো স্কুল আছে যেহেতু ওকে তো উঠতেই হবে। আর সকালে এই ঘর মোছাটা নিয়ে আমার খুবই সমস্যার মধ্যে পড়ে গেছি, কী বলবো। আমার কাজ হয়ে গেলেও আমি ঘরটা মুছতে পারি না। ঘরটা মোছার জন্য আমাকে অপেক্ষা করতে হয় কতক্ষণে মেয়ে ঘুম থেকে উঠবে। আর আমারও না ও ঘুমোলে আমার ডাকতে একদম ভালো লাগে না, যেহেতু অনেকটা রাত্রির পর্যন্ত জেগে থাকে, তাই আমারও আর ইচ্ছা করে না ওকে ঘুম থেকে ডাকতে। আর ওর যেদিন ঘুম ভেঙে যায় সেদিন আর ওকে ডাকতে হয় না, ও নিজে নিজেই উঠে পড়ে। তো আমার এদিকের মোচার ঘন্টটা হয়েই এসছে, একটু চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর নামিয়ে একটু অল্প সামান্য গরম মশলার গুঁড়ো দেবো। তো আমার মেয়ে না অনেক দিন থেকে খাবে বলে ইচ্ছা করছিল যে মোচার ঘন্ট করবে, অনেক দিন থেকেই বলছিল। তো সব সময় বাজারে তো পাওয়া যায় না, তো পেয়েছিল, তো ভেবেছিলাম যে সোমবার করব, কিন্তু সোমবার আর হয়ে ওঠে না, তাই আজকে করছি। আর এই যে দেখো, আমার হাজব্যান্ড কাতলা মাছের পেটি এনেছিল 6 পিসের মতো, তো আজকে 3টে করছি আর বাকি 3টে রেখে দিচ্ছি, পরের দিন করব। তো এই সপ্তাহে সারা সপ্তাহে মাছ খাওয়া হয়ে গেল, আবার রবিবার নিরামিষ আছে, তাই জন্য অল্প করেই মাছ এনেছে, কারণ সরস্বতী পুজো আছে, রবিবার নিরামিষ করেই তারপরে সোমবার পুষ্পাঞ্জলি দেবে, তাই আর কি বেশি মাছ আনেনে। এদিকে মশলাটাও আমি কষে নিয়েছি। আর আজকে না মাছের ঝালটা একটু তেল বেশি হয়ে গেছে। আমি না তেল একদম বেশি খেতে পছন্দ করি না, কিন্তু কি করব বলো, তেলটা কি বলবো ঢালার সময় পড়ে গেছে, তাই একটু তেল বেশি হয়ে গেছে। ভেবেছিলাম প্রথমে কড়া থেকে নামিয়ে নেব, আবার ভাবছিলাম যে তো মাছটা আঁশ তেল, সগরি তেল, তো আর কি করব, রাখবো কোথায়। তো সেই জন্য আর কি বলবো, আর রাখলাম না, তাই তেলটা একটু বেশি হয়ে গেছে। দেখতে পাচ্ছ ওপরে তেল একদম ভাসছে,
মানে এমনি নিরামিষের সময় হলে তেলটা রাখা যায় ঢেলে, কিন্তু যেহেতু আমিষ রান্না হচ্ছে তেলটা কোথায় আবার রাখবো, তাই করেই ফেললাম। যাই হোক, আমার রান্নাটা তো হয়ে গেছে। তো এখন এই যে গ্যাসগুলো পরিষ্কার করব, করে তারপরে ঘর দালান সব পরিষ্কার করে মুছবো। তো গ্যাসটা না পরিষ্কার থাকলে আমার একদম ভালো লাগে না। রান্না করতে করতে না প্রায় সময় আমি কী বলবো, যখন হাতের সামনে কাপড় থাকে রান্না করতে করতে গ্যাসের মধ্যে যদি একটু জল পড়ে যায় মুছতে আরম্ভ করে দিই। আমার হচ্ছে এই অভ্যাসটা আছে, গ্যাস একদম নোংরা মানে পছন্দ করি না। বিশেষ করে গ্যাসটা যদি সবসময় পরিষ্কার থাকে আমার রান্নাঘরে ঢুকতে তবেই ভালো লাগে, নইলে একদম ভালো লাগে না রান্নাঘরে ঢুকতে। তো গ্যাসটা পরিষ্কার করে নিয়ে বললাম তো বাকি কাজগুলো করে তারপরে চান করব, পুজো করব। আর মেয়েকে স্কুলে তো আমি আর দিতে যাই না, আমার হাজব্যান্ডই দিতে যায়। শুধু আনতে যাওয়ার সময় একটু প্রবলেম হয়, মাঝে সাঝে আমাকে যেতে হয়। আর এখানে দেখো ক্যামেরাটা অন করেছে ঠিকই, কিন্তু আমি না একদম বুঝতে পারিনি ক্যামেরাটা আর কি আবছা হয়ে গেছে, ঝাপসা লাগছে দেখতে। তো হয়তো জল হাতে ধরেছিলাম কোনো সময়, ক্যামেরার মধ্যে হাত পড়ে গেছিলো তাই এরকম ঝাপসা হয়ে গেছে। যাই হোক, আমি যখন এডিটটা করতে বসেছি তখন আমার লক্ষ্য হলো, তো এতটা ভিডিও যখন করেছি আর ডিলিট করলাম না। এমনিতেই আজকের ব্লগটা একটু ছোট হয়ে গেছে। তো কাজের এত প্রেশার, এত কাজের চাপ যে ব্লগ করার সময় পাই না। তো ব্লগ করতে গেলে তো এক্সট্রা টাইম লাগে বলো, যেই কাজটা 10 মিনিটে হয়ে যায় সেই কাজটা দেখবে ব্লগ শ্যুট করতে গেলে না সেই কাজটা 20 মিনিট সময় লাগে। তাই এত কাজের চাপ কেন বলো তো, এই সপ্তাহে যে আমি হাতের কাজটা এনেছি না ওটা আর কি মানে রবিবারের মধ্যে কাজটা দিতে হবে, তাই কাজটার জন্যই একটু তাড়াতাড়ি ঘরের কাজকর্মগুলো করার চেষ্টা করি। আর এদিকে ব্লগ বানাতে গেলে লেট হয়ে যায়, তো তাই জন্য সেইভাবে ব্লগটাও শ্যুট করতে পারছি না। বেশ কয়েকদিন হয়ে গেল ভালোভাবে ভিডিও শ্যুট করতে পারছি না, তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না। তাও চেষ্টা করছি যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার না মধুটা শেষ হয়ে গেছিলো, ওই যে হাজব্যান্ড দেখতে পাচ্ছ মধু এনে দিয়েছে। তো প্রথমে যখন বড় মধুটা এনেছিল, মানে অতটাই সাইজ আর কি এনেছিল, তখনই বলেছিল যে খেয়ে নেবে, নষ্ট করবে না। তো শেষ হয়ে যেতে আবার বলতে আবার একটা এনে দিয়েছে। তাও অনেক আগেই শেষ হয়ে যেত, মাঝখানে কয়েকদিন গ্যাপ হয়ে গেছে, খাওয়া হয় না। তো প্রতিদিন না খেতে একদম ভালো লাগে না, তাও খাই আর কী করবো বলো। তো ওদিকে কাজকর্ম মিটিয়ে নিয়েছি, এখন এই যে ঘর দালান ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে ঘরটা পরিষ্কার করে মুছে নেব। আর আমি তো তোমাদের আগেই বলেছি যে আমি খুব তাড়াতাড়ি ভয়েসটা দিই, তো আমার কথাগুলো একটু জড়িয়ে যায়, তোমরা একটু কি বলবো, দেখে নিও, ম্যানেজ করে দেখে নিও। কী করবো বলো, এত তাড়াতাড়ির মধ্যে থাকি না, তো ভিডিওটাও এডিট করার সময় পাই না। অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করতে হয়, আর ভয়েস দেওয়ার সময় খুব তাড়াতাড়ি করে ভয়েসটা দেওয়ার চেষ্টা করি। তো বাকি কাজ পড়ে থাকে, আমি তো হাতের কাজ করি, সেই কাজটা থাকে, তাই ভয়েসটা একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি। আর যখনই তাড়াতাড়ি করি না তখনই আমার কথা খুব জড়িয়ে যায়, প্রচুর কথা জড়িয়ে যায়। আমি নিজে পরে যখন ভিডিওটা রেডি করে একবার দেখি তখনই বুঝতে পারি যে আমার কোথায় কোথায় ভুল হয়েছে। তো কী করবো বলো, তো তোমরা একটু দেখে নিও ম্যানেজ করে। তো এদিকে আমার দালানটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তো মুছে নেবো। আর বেশ কয়েকদিন হয়ে গেল মেঘলা হয়ে আছে, একদম রোদ্দুর উঠছে না। আজকে তবুও একটু রোদ্দুরের দেখা মিলেছে। তো বেশ কয়েকদিন হয়ে গেলো দেখো, রোদ্দুর বলতে মাঝে সাঝে একটু একটু উঠছে আবার মেঘলা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো কেমন আকাশটা অন্ধকার করে এসছে। তো বৃষ্টি হবে কি জানি না, প্রায় এই কদিন এরকমই হচ্ছে। একদিন ভালোভাবে রোদ্দুর দিয়েছিল, মনে হয় ওই রবিবার ভালোভাবে রোদ্দুর দিয়েছিল, তারপরে তো এরকম মেঘলা মেঘলা হয়েই যাচ্ছে, একদম রোদ্দুর বার হচ্ছে না। যা কাচাকুচি করছি কিছু শুকনো হচ্ছে না, 2 দিন ধরে শুকনো করতে হচ্ছে। একমাত্র নাইটি পাতলা সুতির জিনিসগুলো এগুলো শুকনো হচ্ছে, এই মোটা জিনিসগুলো একদম শুকনো হচ্ছে না। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।